চলুন এই গরমে আপনাদের একটু কলিজা ঠান্ডা করা জায়গা থেকে ঘুরায় আনি। এত গরম, নাভিশ্বাস অবস্থা। সত্যি কথা, যতক্ষণ এই বাইকের উপরে ছিলাম ততক্ষণ একটু হালকা হালকা বাতাস লাগছিল, ভালো লাগছিল, দুইজন মিলে খুব এনজয় করছিলাম। যখন এই বাইকটা থেকে নামছি, বোঝেনি তো, মনে হচ্ছে আল্লাহর দুনিয়া সব গরম আমার কাছে এসে হাজির। ওই যে একটু আরামের সাথে আর একটু কষ্টও তো আছি, তা তো থাকবেই। গরম আর দুজন ওভাবে সময় কাটানো হয় না দেখে দুজনের আজকে যেহেতু মে ডে, দুজন একসাথে একটু সময় কাটাবো। সন্ধ্যার দিক বেরিয়ে পড়ছি, টুকটাক একটু খাওয়া দাওয়া করব, আর মূলত বাইকে করে হালকা হালকা করে ঘুরবো, একটু ভালো সময় কাটাবো এই জন্য। তো আমরা বের হয়ে পড়ছি, আমরা চলে আসছি 60 ফিটে। এখানে খাবারের দোকানগুলো ছিল নির্বাচন অফিসের ওখানে। তো আজকে এসে তো আমি পুরো সারপ্রাইজ, ওখানে দেখি নাই, পরে গোটা 60 ফিটটা একটা রাউন্ড দিলাম, পরে দেখি যে এই জায়গায় এটা হচ্ছে, ওখানে বললেই দেখায় দিবে, খাবারের দোকানগুলো এক সাইডেই করে ফেলছে ওরা। কি কি ইউনিভার্সিটি দেখলাম, পরিসংখ্যান ব্যুরো অফিসের অপোজিটে। তো এখানে ইন্ডিয়ান থেকে শুরু করে দেশি বিদেশি সকল রকমের খাবার আছে। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইডলি, মোমো অ্যান্ড পিৎজা। আরেক পাশে আসছে হচ্ছে লাইভ পিৎজা, অর্ডার দিলে আপনাকে লাইভ ওরাই বেক করে দিবে। আবার এখানে চিকেন ফ্রাই, মোমো, ইডলি, পিৎজা, তারপর ছোলা ভাটুরা সব কিছু পাবেন। এমন তারপর চিকেন বল, নাগেটস, কিছু বাদ নেই। সাথে তো জুস আছে, প্রাণ ঠান্ডা করা। আমের জুস খেতে যে কি মজা, মনে হয় ও শান্তি, জীবনের শান্তি এক গ্লাস আমের জুসেই। তো এখানে আসে কাপল থেকে শুরু করে ফ্যামিলি, বাচ্চা, যে যার মতো করে টাইম কাটানোর জন্য এখানে এসেছে। এখানে বয়সের কোনো ভেদাভেদ নেই, সবাই প্রাণবন্ত, সবাই এক বয়সী। দেখেন গরমে সবাই হাঁসফাঁস করছে, আর এখানে এত গাছ, বাতাস দিচ্ছিল, তো সবাই একটু রিল্যাক্সে বসে ধীরে সুস্থে নিজেদের খাবারটা এনজয় করছে। এটা যেটা পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মোমো, আর পাশের ইয়েটাতে হচ্ছে ইডলি। তো আমরা নিয়েছিলাম ছোলা ভাটুরাটা নিয়েছিলাম চিকেনের সাথে। এখানে একটা আচার দিয়েছিল, খুবই মজা। এর আগে আমি ছোলা ভাটুরা খেয়েছিলাম টিএসসির ওখানে, আমার খুব একটা জমেনি, কিন্তু এই ছোলা ভাটুরাটা আমার বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিসই ভালো ছিল, কোনোভাবে আমি ভয়েস দিতে পারছি না, আমার আবার মনে হচ্ছে যে খেতে ইচ্ছা করছে, এমন একটা অবস্থা। সত্যি ভালো ছিল, আচারটা যেমন মজা, চিকেনের গ্রেভিটাও ভালো ছিল, সাথে টক দইটা অত বেশি টক ছিল না, মিলে যাচ্ছিল আর কি। খাবারের টেস্ট সবগুলোর সাথে আর কি একেবারেই ভালো যাচ্ছিল। তো এটা আমরা ধীরে ধীরেই খাই, ধীরে ধীরে খাওয়া শেষ করে আমরা আরেকবার রিফিল করি, আরেকবারও নেই। তো আমাকে বলছিল যে তোমার তো পছন্দ মোমো, তারপরে হচ্ছে ইডলি, এগুলো নিবা নাকি? পরে বললাম যে না, এটা খেয়ে পেট ভরে গেছে, আর আমরা কিছু নেইনি। পরে আমি চলে আসছিলাম, তখন ভাবলাম যে এগুলো আরেকটু ভালো করে ভিডিও করে আপনাদের দেখার সুবিধার্থে। যারা ঢাকার ভিতরে থাকেন, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, আগারগাঁ, তালতলা, তারপরে হচ্ছে মিরপুর 10 আশেপাশে যারা থাকেন তারা তো 60 ফিট অবশ্যই জানেন। তো এখানে এসে আপনারা খেতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন। জায়গাটা যেমন নিরিবিলি সুন্দর, আর ওনারাও অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিপাটি করে খাবারটা সার্ভ করছিল। কথাবার্তাও বেশ ভালো, আন্তরিক। এখানে লাইভ পিৎজা ভাজছিল, তো ভাবলাম যে যখন যাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করি। পিৎজাটা খুব সুন্দর করে ভাজতেছিল, নেক্সটে গেলে আমি অবশ্যই এখান থেকে পিৎজা ট্রাই করব। আগে লাইভ পিৎজা যাত্রাবাড়িতে আমার বোন থাকতো, তো ওদের ওখানে ভাজতো, তো ওখানে গেলেই খাওয়া হতো লাইভ পিৎজা, গেলেই সবাই মিলে বের হয়ে সন্ধ্যার দিকে একটা পিৎজা তো খাওয়া হবেই। তো খুব মনে পড়ছিল ওকে। এই যে অপোজিটে হচ্ছে পরিসংখ্যান ব্যুরো আর কি যেন অফিস আছে। তো আমাকে বলছিল চলে যাবা না বসবা, পরে আমি বললাম যে বাইকটা নিয়ে একটু ধীরে ধীরে ঘুরো, গায়ে বাতাস লাগবে, ভালো লাগবে। ঠিক আছে চলো। তো আমরা এদিক দিয়ে আসলাম, পরে মেট্রো রেলের উপর দিয়ে একটু আগেই মেট্রো রেল গেছে, সেটা আবার দেখছি, ভালো লাগছিল। এখন আমরা এপাশ থেকে ঘুরবো, একটু রাউন্ড দিব, নিজেদের মতো সময় কাটাবো। এই ব্যস্ত
মানে বলে না যে কংক্রিটের শহরে নিজেদের সময়টা খুঁজে পাওয়াই মুশকিল। তো আজকে আমরা অনেক দিন পর বের হয়েছি, ঈদে বাসা থেকে আসার পরে এটাই প্রথম আমাদের বের হওয়া বাসা থেকে, মানে আমার বিশেষ করে একসাথে টাইম কাটানো। তো সময়টা ভালোই কেটেছে, ওই যে ভালো সময় দ্রুত চলে যায়, তো এই অবস্থা। তো নিজেরা ধীরে ধীরে করে বাইক চালাচ্ছিলাম, এনজয় করছিলাম, আর যে যার মতো করে আসলে সত্যি কথা বলতে সবাই এনজয় করছিল এখানে এসে। গরমে বাতাস ছাড়ছিল তো সবাই মনে হচ্ছে যে ব্যাগ ভর্তি বস্তা ভর্তি যার কাছে যাচ্ছে সব ভর্তি করে বাতাস বাসায় নিয়ে যাবে, এমন একটা অবস্থা। তো এই গরমে কে কী করছেন, কার কিভাবে সময় কাটছে, আর বেশি বেশি করে পানি খাবেন এই গরমে, জানেন যেহেতু প্রচণ্ড গরম, মানুষকে প্রচণ্ড ঘামায় দিচ্ছে, মানুষের ভিতর থেকে লবণ পানিটা বের হচ্ছে। সবাই বেশি করে পানি খাবেন, সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে বাচ্চারা বয়স্কদের খেয়াল রাখবেন। কারণ আমরা এই এজের মানুষেরা তো নিজেদের খেয়াল রাখতে পারি বা চলতে পারি, ঠিক আছে, বাট বাচ্চারা বা একটু মুরব্বীরা ওনাদের তো একটু কষ্ট হয়েই যায়। আমরা হাতে আরেকটা কাজ নিয়েও বের হয়ে পড়ছিলাম। আমরা ভাবছিলাম যে আমাদের একটু অল্টার টুকটাকি করার ছিল, সেগুলোও সারবো, যেহেতু বাসা থেকে ভয়ে বের হওয়াও হয় না। তো অল্টার করতে দিয়ে আমরা এদিকে আসছিলাম। তো এখানে আমাদের ঘোরা শেষ করে আমরা আবার অল্টারের দোকানে চলে আসি। তো এখানে দোকান মোটামুটি বন্ধ হয়ে যায়, তখন 10:30টার মতো বাজতেছিল, দোকান ক্লোজ করতেছিল। আর আমরা যার কাছে অর্ডার করি সে ভাইয়াটাও ভালো, তো উনি বলছিল যে আসবেন, কোনো সমস্যা নেই, করে দেবো। তো উনি আমাদেরই কাজ করতেছিল। পরে এই যে উনি গেছে হচ্ছে ওভারলোক করতে। তো ওভারলোক করে আসার আমি এখানে ভিডিও করছিলাম, তো আপনার ভাই আমাকে বিরক্ত করার জন্য সামনে হাত দিচ্ছে, আবারও কত কি বলতেছে, আর আমার দিকে তাকাচ্ছি যে কি বলে। এই তো আমরা দুজনে মিলে ঝগড়াঝাটি ভালোবাসা সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ সময়টা ভালো কাটছে। ভালো থাকবেন আপনারা সকলে, কারণ কাল কি হবে বলা যায় না, একটু পরে কি হবে সেটাই বলা যায় না। তো জীবনটাকে এনজয় করে কাটাবেন, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনারাও ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখবে। বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।